শুনলাম গুজরাটে নাকি বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সমবায়ের আসনে 14টি আসন পেয়েছে কংগ্রেস। তাহলে বিজেপির কি দুরবস্থা? হিন্দুদের প্রথমেই তো একটা রাগ আছে বিজেপির উপরে। চিন্তা করতে হবে না, 2027 শেষ। টাটা, বাই বাই। কোনো হিন্দু বিজেপিতে ভোট দিবে না। হিন্দুগুলো এখন বুঝে গেছি বিজেপি মানে মিথ্যাবাদী। বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হ্যাঁ, শুনলাম তাই আমি। গুজরাটের সমবায় আসনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বিজেপি সরকার আসার পর থেকে শুধু গরিব মানুষদের ক্ষতি হয়েই যাচ্ছে, একটার পরে ক্ষতি, একটার পরে ক্ষতি হয়েই যাচ্ছে। দেখেছেন আজ পর্যন্ত কোনো বড় লোকদের ক্ষতি, গরিব মানুষের পিছনে লেগে। মাননীয়, আপনাকে বলছি, ধর্মের রাজনীতি করে আর মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াবেন না। মানুষের লড়াইগুলো একটু বন্ধ করুন। হিন্দু মুসলমান না করে সকলের খাবার ব্যবস্থা করুন, অন্নের ব্যবস্থা করুন। আরে গরিব মানুষরা তবুও কিছু সাহায্য পাচ্ছে, আর ধনীরা আরও ধনী হচ্ছে। আর মিডিলে কারা কষ্ট পাচ্ছে জানেন? মিডিলে কষ্ট পাচ্ছে মধ্যবিত্তরা সব থেকে অসহায়। তাদের কোনো গতি নেই, কাজকর্ম পাচ্ছে না, কাজকর্ম হারিয়ে যাচ্ছে। আর শিক্ষা, কারণ মূর্খ যখন দেশের শাসক হয় তখন শিক্ষার কথা তো বলাই যায় না। কারণ শিক্ষিত আজ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর মূর্খরা গাড়ি চেপে ঘুরছে। সত্যি কথা বললে হয়তো আমিও এখন গুন্ডা হয়ে যাব, কিন্তু এই আমাদের মতো মানুষগুলোকে ব্যবহার করেই আজকে আপনি কিন্তু মাননীয় হয়েছেন। কথাটা একটু খেয়াল রাখবেন। যারা একসময় শিল্পের জন্য ধোঁয়া দেখছিল, যারা একসময় শিবলিঙ্গে কন্ডম পরিয়ে, আজকে পাম্পে লেখা দেওয়া হয়েছে আচ্ছা ইথানল। এত ইথানল দিয়ে বাইক চালালে দুদিন পরে তো ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। গাড়ি চালালে, 4 চাকা বলুন, বাইক বলুন, আপনি কি কিনে দেবেন? আমরা তো অনেক কষ্ট করে কিনেছি এগুলো। তো কেন মানুষের ক্ষতি করছেন কেন? এই তো বলেছিলেন 450 টাকা গ্যাসের দাম করে দেবো, তাও করেননি। এত ভুড়ি মিথ্যে কথা বলেছেন, ইভিএম পুড়িয়ে দিয়েছেন, কিন্তু চন্দ্রনাথ রথের খুন সেই রহস্য চাপা পড়ে গেছে, আজ অবধি উদ্ধার হয়নি, আর হবেও না মনে করি। তো ধর্মের রাজনীতি না করে, ধর্মে বিদ্বেষ না করে, হিন্দু মুসলমান না করে সাধারণ মানুষের পেটের খাবারের ব্যবস্থা করুন, শিক্ষার ব্যবস্থা করুন, স্বাস্থ্যের ব্যবস্থা করুন। এই গ্রামে, আমাদের গ্রামে, আমি যে গ্রামে থাকি সেই গ্রামে না 4টে অঙ্গনওয়াড়ি স্কুল, তার মধ্যে 3টেই বন্ধ, 3টেই চাবি তালা দেওয়া আছে, আর একটা আছে মুষ্টিমেয় কিছু ছাত্র যায়, আর কোনো শিক্ষা নেই। একজন ক্লাস 7-8 পড়া গ্রামেরই একজন ছেলে আছে, সে ওই বাচ্চাগুলোকে পড়াশোনা করায়, একটা প্রাইমারি। এবং বুট পড়া, তা তারা 4-5 জনে মিলে এবার সেই দুর্নীতির টাকা ভাগাভাগি করে। এবার তোমরা যদি বলো যে তুমি কি করে জানলে যে এটা দুর্নীতির টাকা, ভাই তারা ভিডিওর মধ্যে আলোচনা করছে দেখে তো জানলাম। একটা ক্যারি প্যাকেটের মধ্যে, মানে এরকম সাদা যে ক্যারি প্যাকেটগুলো আছে, সেই পিট ব্যাগ থেকে সেই ক্যারি প্যাকেটের মধ্যে টাকাগুলো বের করে, মানে ক্যারি প্যাকেট শুদ্ধ টেবিলের উপরে রাখলো, ঠিক আছে। এবং তখন তারা আলোচনা করছে যে দুর্নীতির টাকা ভাগাভাগি করব, তার আগে সবাই গঙ্গার জল দিয়ে হাত ধুয়ে হাত শুদ্ধ করে নাও। ওমা, বলাও সারা সে বোতলে করে সবার হাতে হাতে সেই অঞ্জলি দেওয়ার সময় সে যে গঙ্গার জল দেয় ওরকম দেওয়া, সেই গঙ্গা নিয়ে নমো গঙ্গা করছে, ঠিক আছে, মাথার উপর দিয়ে। যদিও সেটা গঙ্গার জল কিনা খাওয়ার জল না কলের জল বলতে পারবো না, তারা যেটা বলছে সেটাই। তারা কি ভাবতে পেরেছিল যে তাদের ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করবে? চারিদিকে দরজা জানালা বন্ধ, 2 দিন পরে পেতেই হবে, ঠিক আছে। তা যাই হোক, এরা কোনোদিনও ঘুণাক্ষরেও টের পায়নি যে এদের এই দুর্নীতির টাকা পয়সা ভাগ করতে গিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা সবাই দেখবে। 30 বছরের রেকর্ড ভেঙে গুজরাটের মাটিতে এ কি উল্টো পোড়ান, যেখানে নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে বিজেপির সাজানো বাগান এক ঝটকায় সাফ করে দিল সাধারণ মানুষ। সমবায়ের 14টি আসনেই উড়ল কংগ্রেসের বিজয় পতাকা। কিন্তু এই জয়ের আসল কারিগর কারা, চলুন জেনে নিই। এশিয়ার অন্যতম বৃহৎ সমবায় প্রতিষ্ঠান বারদৌলি সুগার ফ্যাক্টরির নির্বাচনে ঘটে গেছে এক বিশাল রাজনৈতিক ভূমিকম্প। গত 20 বছর ধরে যেখানে বিজেপির একচেটিয়া রাজত্ব ছিল, যেখানে চাষিদের নিয়ে গঠিত কংগ্রেস সমর্থিত কিষাণ পরিবর্তন প্যানেল 14টি আসনের সবকটিতেই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে, এমনকি বিজেপির খোদ বিদায়ী বা বিধায়ক ঈশ্বর পারমারও এক ঝড়ে হেরে গেছেন। অনেকে ভাবছেন এটা তো শুধু চাষিদের বা সমবায়ের নির্বাচন, এর সাথে আমাদের ঘরের কি সম্পর্ক?
সম্পর্কটা গভীরভাবে জড়িয়ে আছে আমাদের মা বোনেদের রান্নাঘরের সাথে। আজ দেশের কোটি কোটি সাধারণ হিন্দু মধ্যবিত্ত পরিবারের মহিলারা সবচেয়ে বেশি চিন্তিত আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি আর বাজারের আগুন দাম নিয়ে। চিনি থেকে শুরু করে রান্নার তেল, সবজি কিংবা গ্যাসের সিলিন্ডার, সব কিছুরই দাম যেভাবে সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাতে সংসার চালানোই দায় হয়ে পড়েছে। গুজরাটের এই গৃহবধূ আর চাষি পরিবারগুলো স্পষ্ট বার্তা দিয়ে দিল, ভোটের রাজনীতি একদিকে আর পেটের খিদে ও সংসার চালানোর লড়াই অন্যদিকে। সাধারণ মহিলারা আজ বুঝতে পেরেছেন যে শুধু বড় বড় প্রতিশ্রুতির ফুলঝুরিতে সংসারের বাজেট ঠিক হয় না। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন নীরব ভোটাররাই সবচেয়ে বড় জবাব দেয়। বারদৌলির এই 14-0 ব্যবধান আসলে সাধারণ মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ। গুজরাটের এই সমবায় নির্বাচন কি আগামী দিনে দেশের বড় রাজনীতির মোড় ঘুরে দেওয়ার ইঙ্গিত? আপনাদের কি মনে হয়, এই মূল্যবৃদ্ধি এবং সাধারণের সমস্যাই কি এই হারের আসল কারণ? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও ভিডিওর আপলোড পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।